হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরোটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভিডিওটি হতে চলেছে অনেক ইন্টারেস্টিং। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব WBSLST নবম দশমের ভেরিফিকেশন লিস্ট, মানে নবম দশমের যে রেজাল্ট সেটা কবে আউট হতে চলেছে। আমরা প্রত্যেক দিনই বলে যাচ্ছি আজকে রেজাল্ট দেবে, আজকে রেজাল্ট দেবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবার পিছিয়ে গেল। 21শে ডিসেম্বরের মধ্যে একাদশ দ্বাদশ কমপ্লিট এবং নিয়োগ প্রক্রিয়া ধাপে ধাপে হচ্ছে। এই সমস্ত বিষয় কিন্তু আমরা কভার করব। তো বন্ধুরা, যেমনটা আলোচনায় চলছিল যে নবম দশমের রেজাল্ট ঠিক কবে বেরোবে, এই বিষয়টি এখন সবারই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। তো যেটুকু এসএসসির কমিশন থেকে জানা যাচ্ছে যে WBSLST নবম দশমের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই, মানে এই উইকের মধ্যেই বন্ধুরা তোমরা পেয়ে যেতে চলেছো। এই রেজাল্ট কিন্তু যে কোনো দিন, যে কোনো সময় কিন্তু ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। যেহেতু একাদশ দ্বাদশের থেকে অনেক রিক্রুটমেন্ট বাদ যাবে, মানে একাদশ দ্বাদশে যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের কিন্তু অনেক এখান থেকে বাদ যাবে, তাই জন্য কিন্তু নবম দশমটা একটু লেট হচ্ছে। এটাতে অনেক ফ্রেশার ক্যান্ডিডেটরাও চান্স পেতে চলেছে। আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে যে কেন ফ্রেশাররা চান্স পাবে, ফ্রেশাররা তো চান্স পাবে না, কাট আপ অনেক হাই যেতে চলেছে, আরও অনেক বিষয়। কিন্তু বন্ধুরা, তোমরা ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখো এবং যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তোমরা মিলিয়ে নেবে, পারলে আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ফ্রেশারদের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ আসতে চলেছে কমিশন সূত্রে, এবং সূত্র মারফত যেটুকু আমি জানতে পেরেছি যে এবার নবম দশমের রেজাল্টে কিন্তু অনেক চমক আসতে চলেছে। ফ্রেশারদের জন্য একটা নতুন জায়গা করে দেওয়ার ব্যবস্থা করছে কমিশন। তোমরা এই জিনিসটা কিন্তু দুদিন পরে তোমরা ঠিক মিলিয়ে নিতে পারবে যে না, এখানে কিন্তু এই কথাটা বলা হয়েছিল বারবার। তো যাই হোক, 11-12-এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু ধাপে ধাপে হচ্ছে। যেটুকু জানা যাচ্ছে যে 21শে ডিসেম্বরের মধ্যে 11-12-এর যে ইংলিশ আর বাংলার রেজাল্ট, মানে পুরো প্যানেল, ফাইনাল প্যানেল, সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে। তারপরে ধাপে ধাপে বাদবাকিটা রিক্রুটমেন্ট হয়ে যাবে। আর নবম দশম রিক্রুটমেন্ট যেহেতু পিছিয়ে গেছে, এখনও পর্যন্ত আমরা রেজাল্ট হাতে পাইনি, সেহেতু নবম দশম প্রক্রিয়া কিন্তু প্রায় আরও 2 মাস নিয়ে নেবে। মানে পুরো ডিসেম্বর মাসটা এবং জানুয়ারি মাসটাও প্রায় চলে যাবে। মানে 31শে ডিসেম্বরের মধ্যে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু কমপ্লিট হবে না। তো এই পর্ষদ এখানে চেষ্টা করবে যে ডিসেম্বরের মধ্যে অ্যাটলিস্ট একটা প্রক্রিয়া কমপ্লিট করতে, মানে 11-12-এ যে রিক্রুটমেন্টটা চলছে সেটাকে কমপ্লিট করতে। আর নবম দশমটা একটু সময় নিয়ে নেবে ফ্রেন্ডস। তো এই ভিডিওটিতে এই ইনফরমেশনগুলি তোমাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তোমাদের এক একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।